শিক্ষক শুনতে চাইলেন মানুষের রচনা, কিন্তু পশ্চিমবাংলা সরকারের অবগতির ফলে রচনা শুনতে হচ্ছে বর্তমানে গরুর এবং মহিষের। বলছিলাম আপনি যেটা বললেন অনেকগুলো দাবি নিয়ে আপনারা আজকে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তাই তো আপনারা উপস্থিত হয়েছেন। যাই হোক, আপনি আর কিছু বলবেন? আর বলতে কি, আমাদের এই দাবি যদি মানা হয়, সরকার পক্ষ যদি আমাদের সাথে বসে বা স্বাস্থ্য ভবন থেকে আমাদেরকে ডেকে না বসে যদি আমাদের ফিস বেতন যদি না কিছু বৃদ্ধি করা হয়, তো আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মানে আমরা লাগাতার কাজ বন্ধ রাখতেও বাধ্য হব। আচ্ছা, যাই হোক, আমি লাইভও করলাম, আপনাদের দুটোই হয়ে গেছে। তো আপনার পরিচয়? আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা মেহবুবা খাতুন। আপনার বাড়িটা? আমার বাড়ি চাচলবান ব্লকে। চাঁচুলান ব্লক। তার মানে এখানে আজকে উপস্থিত টোটাল যতগুলো আছে আপনাদের অল মালদা ডিস্ট্রিক্টের, তাই তো? মালদা ডিস্ট্রিক্টের সব বিভিন্ন ব্লক থেকে এসেছেন। আমরা যেহেতু রমজান মাস, সেই জন্য আমাদের জমায়েতের সংখ্যা কম, কিন্তু তবু আমাদের প্রত্যেকটা ব্লক থেকেই আমাদের প্রতিনিধিরা এসেছে। আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AITUC জিন্দাবাদ, AITUC জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশাকর্মী রাজ্য সরকার স্বীকৃতি ভাতা ন্যূনতম 15,000 টাকা দিতে হবে। আশাকর্মী রাজ্য সরকার স্বীকৃত ন্যূনতম ভাতা 15,000 টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেনটিভ ভাগে ভাগে বন্ধ করতে হবে। ইনসেনটিভ সহ সমস্ত পরিষেবার টাকা মাসের পর মাস টাকা বাকি রাখা চলবে না। আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AITUC জিন্দাবাদ। আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। আশাকর্মীদের রাজ্য সরকার স্বীকৃতি ন্যূনতম ভাতা 15,000 টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেনটিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, আশাকর্মীদের পরিশ্রমিক ভাতা দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। আশাকর্মীদের রাজ্য সরকার স্বীকৃতি ন্যূনতম ভাতা 15,000 দিতে হবে। ইনসেনটিভ সহ সমস্ত পরিষেবার টাকা মাসে মাসে দেওয়া বন্ধ রাখা চলবে না। আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AITUC জিন্দাবাদ। আশাকর্মীদের নিয়ে লালনা ছালনা করা হচ্ছে কেন মন্ত্রী, তুমি জবাব দাও। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AITUC জিন্দাবাদ। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। আশাকর্মীদের রাজ্য সরকার কর্তৃক ন্যূনতম ভাতা 15,000 দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পেছনের মেয়েগুলো না গল্প করছে, কেরালায় 28 দিন অবস্থানরত আশাকর্মীদের আন্দোলনের পাশে দাঁড়ান। কেরালায় 28 দিন অবস্থানরত আশাকর্মীদের আন্দোলনের পাশে দাঁড়ান। কেরালায় সংগ্রামরত আশাকর্মীদের জানাই অভিনন্দন। কেরালায় সংগ্রামরত আশাকর্মীদের জানাই অভিনন্দন। আশাকর্মীদের ন্যায্য দাবি মানছ না কেন কেরালা সরকার, জবাব দাও। আশাকর্মীদের ন্যায্য দাবি মানছ না কেন কেরালা সরকার, জবাব দাও।
ভাতা বৃদ্ধি করতে হবে। আশা কর্মীদের সরকারি স্থায়ী কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। এইবার আমাদের মাঝখানে এখানে বক্তব্য রাখবেন এআইইউটিউসির জেলা সম্পাদক অংশুধর মণ্ডল। উপস্থিত মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আশাকর্মীদের এআইইউটিউসি মালদা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকের আন্দোলনে শত শত আশাকর্মী মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হওয়ার জন্য, সাথে সাথে এআইইউটিউসির নেতৃত্বে কেরালার আশাকর্মীরা স্থায়ী কর্মচারীর মর্যাদা দাবিতে, ভাতা বৃদ্ধির দাবিতে 28 দিন ধরে লাগাতার অবস্থান করছেন। কিন্তু কেরালার সরকার এখনো পর্যন্ত আশাকর্মীদের দাবি পূরণ করেনি। সেই কেরালার আশাকর্মীদেরও সংগ্রামী অভিনন্দন জানায় এআইইউটিউসির পক্ষ থেকে। দিদিরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এই কারণে যে গত 7ই জানুয়ারি কলকাতায়, যখন 7ই ফেব্রুয়ারি কলকাতায় স্বাস্থ্য ভবনে হাজারে হাজারে আশাকর্মী গিয়েছিলেন ডাইরেক্টরের কাছে দাবি জানাতে যে আমাদের যে স্থায়ী ভাতা 5250 টাকা আছে সেটাকে বাড়িয়ে 15,000 টাকা করতে হবে, এবং আশাকর্মীদের যদি কর্মরত অবস্থায় মারা যায় তাহলে তাদেরকে পরিবারকে 5 লক্ষ টাকা সহায়তা দিতে হবে। আশাকর্মীদের আরও দাবি ছিল যে আশাকর্মীদের স্থায়ী কর্মচারী হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আশাকর্মীদের বিভিন্ন যে ইনসেনটিভ দেওয়া হয় সেটা ভাগে ভাগে দেওয়া হয়, এবং প্রত্যেকটা আইটেম পিছু এত কম টাকা দেওয়া হয় তা বৃদ্ধি করতে হবে। আজকে এক দিদি একটু আগে গল্প হচ্ছিল আশা দিদিদের সঙ্গে, যে একটা বাড়িতে যদি ভিক্ষুক যায় তাহলে সেই ভিক্ষুককে কম করে 5 টাকা দিতে হয়, কম করে। আর আশা দিদিরা সল টেস্ট করতে যায় একটা বাড়িতে, তার জন্য মাত্র 50 পয়সা। আশা দিদিকে সরকার ভিখারি পেয়েছে, আশা দিদিকে সরকার ভিখারি মনে করছে নাকি? আমরা দাবি করতে এসেছি আজকে এই ইউটিউসি আশা দিদির পিছনে আছে। আশা দিদিরা যে লড়াই করছে তার পিছনে এআইইউটিউসি শ্রমিক সংগঠন সর্বতভাবে তাদের সমর্থনে আছে। এখানে আমরা ভিক্ষা চাইতে আসেনি, এখানে দয়া ভিক্ষা করতে আসেনি। আজকে আমরা শিবনাথ স্যারকে এটা জানিয়ে দিতে এসেছি, শুধু আমরা জানাতে এসেছি, তার কাছে দাবি করছি এরকমও নয়। আমরা জানাতে এসেছি এই দাবিগুলো পূরণ করতে হবে। তার জন্য আপনাদের যা পদ্ধতি আছে করুন, নাহলে আশা কর্মীরা এর সাথে আরো বড় আন্দোলন যাবে। তখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু থাকবে না, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা টালমাটাল হয়ে যাবে। সেই দিন আশা কর্মীদের দোষ দিতে পারবেন না। আশা কর্মীরা সেই সকাল থেকে রাত পর্যন্ত একজন পুলিশ ইন্সপেক্টরকে, একজন অফিসারকে, একজন আইএএস অফিসারকে, একজন আইপিএস অফিসারের ডিউটি হচ্ছে 24 ঘন্টা। আর আশা কর্মীদের মাত্র 5250 টাকা দিয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা ডিউটি করাচ্ছেন। এই অন্যায় আমরা মেনে নেব না। আশা কর্মীদের নিয়োগ কেন করেছিলেন আপনারা? সরকার আজকে আপনারা নিজেরাই ভুলে যাচ্ছেন কেন নিয়োগ করা হয়েছিল। আশা কর্মীদের নিয়োগ করা হয়েছিল মা এবং বাচ্চাদের সেবা করার জন্য। সেখানে আপনারা খেলা মেলা থেকে সমস্ত জায়গায়, ভোটের ডিউটি থেকে সমস্ত জায়গায় তাদেরকে ডিউটি দিচ্ছেন, এবং সেখানে তাদের কোনো পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাদের মর্যাদাটুকু দিতে দেওয়া হচ্ছে না, তাদের খাওয়ার জল পর্যন্ত দেওয়া হচ্ছে না। এইরকম অবমাননা আপনাদের সরকারে যারা বড় বড় পদে আছেন, আপনাদের ঘরের মা বোনদের অপমাননা যদি এরকম করা হতো কার্যক্ষেত্রে, তাহলে আপনার কি মেনে নিতেন? তাহলে আজকে পশ্চিমবঙ্গ আশা কর্মী এআইইউটিউসি নেতৃত্বে লড়ছে। আজকে
আমরা সিএম স্যারকে জানিয়ে দিতে এসেছি যে আমাদের এই দাবি যদি পূরণ না করেন, গোটা পশ্চিমবঙ্গের আশা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। গত বছর যেরকম আশা কর্মীরা আন্দোলন করে গোটা পশ্চিমবঙ্গ সরকারকে নড়িয়ে দিয়েছিল, তার চেয়েও বড় আন্দোলন আগামী দিনে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ। আমার নাম অংশুধর মণ্ডল। এআইইউটিউসি যে সংগ্রামী শ্রমিক সংগঠন আছে তার মালদা জেলা সম্পাদক এবং পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এআইইউটিউসি শ্রমিক সংগঠনের অনুমোদিত। ধন্যবাদ। দর্শক শুনলেন, যাদের নিয়োগ করা হলো মা এবং শিশুদের জন্য, একমাত্র হসপিটালে তারা আসবে, পৌঁছে দেবে এবং গ্রামে হেলথ সেন্টারে তারা ডিউটি করবে। কিন্তু এখন তাদেরকে ইউজ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, মেলায় এবং খেলায়। তো এই ধরনের দাবি থেকে ওদেরকে বাঁচতে হবে, তার জন্য আজকে ওদের আন্দোলন। সরকারি কর্মীর স্থায়ী মর্যাদা দিতে হবে, কর্মীদের সরকারি বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, মৃত্যুকালীন এককালীন 5 লক্ষ টাকা ভাতা দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ। দর্শক শুনলেন, আজকে উপস্থিত মালদার সিএমএইচও মালদার টাউনের পার্শ্বে অফিসটা আপনারা দেখলেন। টোটাল বিষয়টা আপনাদেরকে দেখালাম। ইনি হচ্ছেন একজন নেত্রী, মানে আশাকর্মী। উনি ওনার কষ্টার্জিত জীবনে উনি আন্দোলনে নেমেছেন একমাত্র দাবি নিয়ে। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এরকম ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমাদের ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।